সেগুলো পাচ্ছেন, কিন্তু তারপরেও তারা অধিকার আদায়ের জন্য বিভিন্ন কর্মসূচিতে আন্দোলন করছেন, তাদের অধিকার প্রতিষ্ঠা করে দিচ্ছেন। কিন্তু আমাদেরকে যে নীতিমালা স্কুল করিয়েছেন, যে নীতিমালার আলোকে আপনারা বিভিন্নবার বিভিন্ন প্রজ্ঞাপন করে কিন্তু সেই নীতিমালার বাস্তবায়ন এখন পর্যন্ত আপনারা করছেন না। আমাদের দুষ্কৃতায় আমরা কি দুষ্কৃতিছিলাম, আজকে আমাদেরকে মরণ হাতে ফেলে রেখেছেন। তাই সমান্তরাল মন্ত্রণালয়ের প্রতি আবার আমরা এখন দেখতে পাচ্ছি শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাচ্ছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষক সমিতি এবং এই প্রতিবন্ধী শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান নিয়েছে। শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ আজকের এই অবস্থান কর্মসূচি পালন করছে। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ কেন্দ্রীয় কমিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি। আমরা তো তাদেরকে শিক্ষাদানের জন্য, তাদেরকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য, তাদেরকে মূল সুযোগ করে ফিরিয়ে আনার জন্য আমরা তো তাদেরকে নিয়ে কাজ করছি। আপনারা নাকি বৈষম্যহীন সরকার, আপনারা নাকি শুনেছি আপনারা নাকি বৈষম্য শুরু করে থাকেন। তাহলে আজকে এই আপনারা সরকার গঠন করার পরেও, আপনারা ক্ষমতা আসার পরেও আপনাদের কাছে যারা সুবিধা, সকল সুবিধা পাচ্ছে তাদেরকে বিভিন্ন সেক্টর থেকে তাদেরকে বিভিন্ন দাবি মেনে নিয়ে আপনারা তাদেরকে আশ্বস্ত করে তাদেরকে তাদের দাবি মেনে নিয়ে তাদের জন্য প্রজ্ঞাপন তৈরি করছেন। কিন্তু আমরা সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছি, আমরা কিছুই পাচ্ছি না। আমাদের দাবিগুলো শুধু মুখের পানি, মুখের আশ্বাসে আমাদেরকে এখান থেকে বারবার চলে যেতে বাধ্য করছেন। তাই এবার আপনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আমরা চলে যেতে চাই না। আমাদেরকে প্রজ্ঞাপন দিবেন, তারপর আমরা চলে যাব। আমাদেরকে এমপিও দিবেন, তারপর আমরা চলে যাব। তা না হলে আমরা বাড়িতে যেতে চাই না। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখানে যারা এসেছি, আমার মনে হয় আমাদের দেয়ালে পিঠ থেকে না, আমরা এখন দেয়ালে পিঠ, মন, শরীর সকল কিছু থেকে গেছে। আমরা আর বাড়িতে যাওয়ার মতো কোনো জায়গা নেই। সংগ্রামী বন্ধুরা আমার, তাই আমরা এখানে কেন এসেছেন? আবার আপনি প্রতিবন্ধী মানুষ, হুইল চেয়ারে এসেছেন, আবার কেন এসেছেন বলেন, কি চান? নাম পরিচয় দেবেন। যতক্ষণ পর্যন্ত সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের ওই স্বীকৃতি এনজিওর প্রজ্ঞাপন জারি না করবে, প্রজ্ঞাপন হাতে নিয়ে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থাকবো না, ইনশাআল্লাহ। সকলকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। কি নাম? আপনার নাম কি? মোহাম্মদ আবু বকর। আচ্ছা, বলেন এবার। স্বীকৃতি এমপিও পাওয়ার জন্য আমি আজকের এই রাজপথে প্রতিবন্ধী বিদ্যালয়ে স্বীকৃতি এমপিও পাওয়ার জন্য এবং স্বীকৃতি এমপিও না হওয়া পর্যন্ত এই প্রারম্ভিক আলোচনা হচ্ছে। যারা বক্তব্য দিচ্ছেন সারা বাংলাদেশে এবং সরকারের বিএসপি, এনএসআই এবং যারা মিডিয়া সেল আছে, সকলকে আপনারা নিজেরা যদি একটু শেয়ার করেন তাহলে প্রারম্ভিক আমাদের যে অধিকার দাবি এবং আমাদের কার্যক্রম সেটা কিন্তু প্রচারে প্রসার, সেটা আপনারা হয়তো জানেন। সবাই এই কাজগুলো একটু করবেন দয়া করে। আপনাদের ব্যাপারকে জানাতে চাই, আমাদের সাথে দেশ বাঁচাও, মানুষ বাঁচাও সংগঠনের যিনি প্রধান অতিথি, ভাইস চেয়ারম্যান বিএনপির জনাব শামসুজ্জামান দুদুভাই, তাদের নেতৃবৃন্দের আশ্বাসে আমাদের এই আন্দোলনে তারা একাত্মতা পোষণ করবেন। আমাদের মাঝে আপনারা জানেন স্বতন্ত্র দেয়, আবার ভিতরে কাজ আছে, করে আসি, খেয়াল রাখেন, চলে গেল না যে আমি আমাদের এই